বড় আলিম হইয়া ওয়াজে উঠিয়া কর নবীগণ কি গুনাহ করেন নাই? আফসোস কিলা করলা বলে আদম আলাইহিস সালামকে আল্লাহ নিষেধ দিলেন তুমি এই গাছের কাছে যাইও না, এই গাছের ফল খাইও না। আল্লাহ আদম যখন খাইলেন তাইলে কি গুনাহ হলো না? বুঝরানি মেসা কত বড় জ্ঞানী মেসা। আমি কইলাম না তুমি তো শয়তান তো না, আরো 3 বাবা আগ গেছো ওখান তা আখলো ধরেন না। আল্লাহ নবীরে জমিনও পাঠাইছেন নবীয়তের মর্যাদা দিয়া না 40 বছর বয়সে নবী বানাইছেন? মাতক বুঝিয়া তাহলে হোক নবুয়তির মর্যাদা দিয়া নবী বানাইয়া আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন না 40 বছর বয়স নবী কুরআন পাইয়া নবী হইছেন? কোনটা নবী বানাইয়া আল্লাহ দুনিয়াত ওখান বেরা। কারণ বেটা বড় হাজার হাজার লাখ লাখর মানুষের মাহফিলে উঠিয়া কর নবীর উপর যেদিন কুরআন নাজিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার হলে কই না নবীরে আল্লাহ সৃষ্টির মূলে নবুয়তির মর্যাদা আল্লাহ দান করি লইছে। কারণ এটা নবীর সেই হাদিস দ্বারা প্রমাণিত কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আল্লাহ রাসূলে ফরমায় আদম যখন পানি আর মাটির মাঝে অর্থাৎ আদমর যখন সৃষ্টি হইছেও না, আদমর রূহ আর জিসিম যে সময় এখানে হইছেও না, ওই সময় আল্লাহ আমারে নবীর মর্যাদা দিয়া রাখি দিছে। অর্থাৎ আল্লাহ আমারে নবী বানাইয়া রাখি দিছে। সুবহানাল্লাহ কইনা। প্রশ্ন এই কথা আব্দুল্লাহ আদর যদি হইয়া তাকাতে উড়ারে ভাই, আমি তো কই বন্ধু তুমি যদি খাও 40 বছর বয়সে নবী হয়েছেন তাইলে তো আমার আপত্তি হইবা। কারণ আমার নবীরে গাটে গাটে সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে কদমে কদমে আরবর মানসে আজমর মানসে দুনিয়ার মানসে বিশেষ করে সেই জামানার বড় বড় তৌরিত জবুর ইঞ্জিল কুরআন তৌরিত জবুর ইঞ্জিলের বড় বড় আলিম হলে পর্যন্ত প্রমাণ করছে যে এই নইলা আখেরি জবানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে খেনে আপনি কইবা বন্ধু 40 বছর বয়সের নবী আর খেনে আজকে উম্মতের মাঝে বিভ্রান্তি, ঠিক না? ঠিক না? আমার ভাই হল বন্ধু হল নবীজি মাত্র 6 বছর বয়স, মাত্র 6 বছর বয়স মা আমেনার লগে খাজা আব্দুল্লাহর জিয়ারত যে সময় গেছলা, খাজা আব্দুল্লাহর জিয়ারত করিয়া ফিরার পথে তার মা আমেনার ইন্তেকাল হইল। হযরত আমেনা দাসী উম্মে আইমন রে লইয়া আল্লাহর হাবিব রে যে সময় উঠতো নেলামাইয়া দিয়া খাজা আব্দুল্লাহর কবর রে দেখাইয়া দিসলা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীজির বাবার কবর দেখাইয়া দিয়া শিশু নবী কামলিওয়ালা 6 বছরের শিশু নবীজি তান বাবা সন্তান নবীজির মায়ে তান সন্তান রে হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কবর দেখায় কইসলা বাবা যাও ওই যে কবর দেখরা এই কবরের নিচেই তোমার বাবা আব্দুল্লাহ ঘুমাইয়া আছেন। হে মোহাম্মদ বাবার লাগিয়ে তো পাগল হইলাই, বাবার লাগিয়ে তো বেমানা হইলাই, বাবা দেখতাই বাবা বাবা কইয়া চিৎকার করিয়া কান্দ, আমারে বারবার প্রশ্ন করো। আমি মায়ে তোমারে দেখাইয়া দিলাম যাও তোমার বাবার কবর গিয়া তুমি কান্দ। আমি দেখতাম চাই তোমার বাবা আব্দুল্লাহ কি একটা বার তুমি মোহাম্মদ রে কুলোর মাঝে মায়া করি নেন। একটু দূরে মা উম্মে আইমন হযরতে মা আমেনা একটু দূরে খাড়াইয়া রহমাতুল লিল আলামিন 6 বছরের বাচ্চা নবীজিরে যখন কবর দেখাইয়া দিলা কিতাব লেখন যে আমার নবীজি ইসলাম মায়ের বাবার কবরের উপরে গিয়া নবীজি কান্দন আরম্ভ শুরু করছেন। বাবা বাবা হইয়া চিৎকার করেন। এক পর্যায়ে নবীজি বাবার মোহাব্বতে হযরত আব্দুল্লাহর কবরের উপরে মাটির মাঝে পড়িয়া নবীজি গোড়া গড়ি বাইয়া কান্দন আরম্ভ করেন।
কিতাব লেখুন যে ওই সময় রাস্তা বাদি যেটা মানুষ যাওয়াত আছিল হজরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি 6 বছর শিশু নবীজির খান্দন দেখিয়া রাস্তার মানুষগুলাই বাচ্চারে অর্থাৎ আমার নবীজিরে মাঝখানো রাখিয়া চতুর্দিকে মানুষ যেন খাড়া হয়ে গেছে মুহূর্তের মাঝে মানুষ জমা হয়ে গেছে এক মানুষে আরেক মানুষের প্রশ্ন করে এই বাচ্চাটা খে বাচ্চার অভিভাবক খে এই বাচ্চার বাড়ি খই ঘর খই কোনো জবাব নাই আমার নবীজি শান্তি আছেন হঠাৎ করে একজনে ডাক দিয়া কই বাচ্চার অভিভাবক খে একটু দূরে খাড়া থাকা হজরতে উম্মে আয়মান আর হজরত মা আমেনা আমার নবীজির মা আমেনা হাত উঠাইয়া কইন এই বাচ্চার অভিভাবক হইলাম আমি এই বাচ্চার অভিভাবক হইলাম আমি হজরতে আমেনার খান্দাতে এই মানুষটা প্রশ্নকারী মানুষটা ইয়া কয় মাগো মনো কিচ্ছু নিও না গো মা এই যে বাচ্চাটা কবরের উপরে বলিয়া খান্দের এই বাচ্চার নাম মুহাম্মদ নাই নিজুরে হুক্কা সুবহানাল্লাহ এই বাচ্চার নাম মুহাম্মদ হযরতে আমেনা কোন জি এই বাচ্চার নাম মুহাম্মদ মা তোমার নাম আমেনা নাইনি জি আমার নাম আমেনা যার কবরের উপরে বাচ্চা গোড়াগড়ি বলিয়া খান্দিরা এই খবর কি খাজা আব্দুল্লাহর কবর নানি আমার নবীজির মা এখন জি আব্দুল্লাহর কবর মা গো আপনার বাচ্চা ঘুরে যত তাড়াতাড়ি পারেন এই জমিন তনে আপনার বাচ্চাটারে লইয়া আপনি যাকি হজরতে আমেনা জিকাই আপনি খে আপনার পরিচয় কিতা আপনি আমারে ছিলেন কিলাই বাচ্চারে ছিলেন কিলাই কবরের বাসিন্দারে ছিলেন কিলার খেনে কইন আমি এই বাচ্চা লইয়া যাই মুগি আল্লাহর বন্দা উঠিয়া কয় মাগো আপনি আমারে সাধারণ কোনো মানুষ মনে করেন না জানো আল্লাহ আমার সিনার ভিতরে তৌরিত এবং ইঞ্জিলের ইলিম দিছে গো মা এই জমিনের মাঝে তৌরিত ইঞ্জিলের অসংখ্য আলিম ইহুদি আলিম ওগল আছে যারার সিনার মাঝে তৌরিত ইঞ্জিলের ইলিম আছে নিশ্চয় তৌরিত এবং ইঞ্জিলের ভিতরে আখেরি জামানার বর্ণনা তারা পাইছে আর আখেরি জামানার নবীর বর্ণনা যখন পড়িলাইছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চরিত্র এই শরীরের গঠন এই বাচ্চার চেহারা এই বাচ্চার হাত পা সব কিছুর বর্ণনা পাইছে মাগো যখন এই বাচ্চাটার খান্দন আমি লক্ষ্য করছি তখন আমি মনে মনে এই বাচ্চাটার চেহারার লগে আমি তৌরিতর লগে আমি মিলাইলাম এই বাচ্চার চেহারার নাকল লগে আমি তৌরিতর বর্ণনা মিলাইলাম এই বাচ্চার খাল মোবারকর লগে তৌরিতর বর্ণনা মিলাইলাম এই বাচ্চার পা মোবারকর লগে তৌরিতর বর্ণনা মনে মনে মিলাইলাম যখন আমার সন্দেহ আইছে তখন তোমারে জিখাইলাম তোমার নাম আমি জিখাইলাম তোমার বাচ্চার নাম জিখাইলাম যার কবরে বলিয়া খালদের তার কবর সম্পর্কে জানতে চাইলাম যা জবাব পাইলাম তৌরিতর লগে মনে মনে মিলাইয়া বুঝিলাইতাম পারছি আমি যারে সন্দেহ করছি অর্থাৎ এই বাচ্চা হইলা আখেরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি ওই বাচ্চার দুশ্মন এই জমিনের মাঝে অসংখ্য ইহুদি সকল আছে এই বাচ্চারে চিনি লাইব এই বাচ্চার চিরশত্রু হইল ইহুদি সকল কারণ তারা চাইব যে আখেরি জামানার পয়গাম্বরী জমিন প্রকাশ হইবার আগে যদি তারা এন্ডে জমিন তো নেওয়াই লিতে পারে তে তারা নিরাপদ কিন্তু না গো মা যদিও ইহুদি আলিম অগলার মতো আমিও এক আলিম এই বাচ্চার দুশ্মন চিরশত্রু কিন্তু এই বাচ্চার খান্দন দেখি আর বাচ্চার চেহারা বাদিছে আমার বড় মায়া লাগছে মা গইয়া শ্রীবর এই মদিনার ইহুদি অগলে খবর পাইবার আগে আগে তোমার বাচ্চাগুলো তুমি দয়া করিয়ে স্থান ত্যাগ করিয়া তুমি যাও গি
তাইলে বোঝা যায় 6 বছর বয়স মা আমেনার লগে আমার নবীজি যে সময় বা নানার বাড়ি সফর করছে হৌ সময় আমার নবীরে দুনিয়ায় ইহুদি খ্রিস্টান হকলে বড় বড় আলিম হকলে আমার নবীরে শেষ নবী হিসাবে প্রমাণ করছে নি না করছে না? আতুলিয়া করছে নি না করছে না? করছে নি? তখন মেসাবেদে লাখ লাখ মানুষের সামনে ওয়াজ কররা নবী 40 বছর বয়সে নবী হয়েছে। মাত বুঝরানি আমি কইরে গালিয়াই না, গালি কই ও ভাই আমারে বেদাতর কোম্পানি খুলিয়া দেন দুজক দিলাইলে রে বাবাই কোন কালের উপরে মিন করিয়া দিলে খ মাত বুঝছনি? একটা কথা দিয়া তো আমারে দুজক দিত আমার ভাই, কোন কথা দিয়া? আল্লাহ রসুল 12 বছর বয়সে গেছিলেন চাচার লোকে ব্যবসা মাতুকা বিরক্ত ইরান সাহ 12 বছর বয়সে নবীজি গেছিলা চাচা আবু তালিবর লগে ব্যবসা কোন জায়গা? হোকা সিরিয়াত। কোন জায়গা? সিরিয়াত। সিরিয়াত গেছিলাম ব্যবসা। সিরিয়াত ব্যবসা যাওয়ার পথে এক বেটার লগে দেখা হয়েছিল, লম্বা এক ঘটনা আছে। ও বেটায় যে সময় প্রমাণ করছিল চাচা আবু তালিব রে বলে যারে তুমি তাই মাল ভাড়া দেওয়ার তুই আইসো এনখে চিনুন বলে না লেই নইলা সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শেষ নবী। মাতুরালি ওই সময় বেটাই উঠিয়া কইছিল জাননি তুমি আমি খে বলে না আমি হইলাম বুহাইরা পাদ্রি, আমি আজ 22 বছর মতান্তরে 14 বছর, কেউ কইছেন 14 কেউ কইছেন 22, যতদিন অতদিন ধরিয়া আইজ ও রাস্তা তৈয়া বাড়ি বানাইয়া সিরিয়ার মক্কার মাঝখানো রাস্তাত বাড়ি বানাইয়া মানুষরে মেহমানদারি করি, কারণ আমি তৌরি তিনজিল ভাইছি শেষ নবী একবার তান চাচার লগে 12 বছর বয়স ও রাস্তা দিয়া ব্যবসা তাইব এন্ডে একবার তার দেখার লাগে খালি আজ মানুষের খেদমত করিয়াও যাইতে আয় রে আয় শেষ নবী রে হও বেটা চিনল রে হওয়াই। আর আমার ভাইয়ে লাখ লাখ মানুষের সামনে বাসা দিওয়াজ করে যেই দিন নবীর উপর কুরআন নাজিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়ে ওয়াজে উঠিয়া কর বড় আলিম হইয়া ওয়াজে উঠিয়া কর নবীগণ কি গুনাহ করেন নাই? আফসোস কিলা করলা বলে আদম আলাইহিস সালামকে আল্লাহ নিষেধ দিলেন তুমি এই গাছের কাছে যাইও না, এই গাছের ফল খাইও না। আল্লাহ আদম যখন খাইলেন তাইলে কি গুনাহ হলো না? বুঝরানি মেসা কত বড় জ্ঞানী মেসা। আমি কইলাম না তুমি তো শয়তান তো না আরো 3 বাবাক বই গেছো ওখান তা আখলো ধরেন না। কেউ যদি কোনোদিন প্রশ্ন করিয়া আখটাইলতে চায় বলে আদম আলাইহিস সালামে গুনাহ করছেন আপনিও জবাব ওখান মনে রাখুন জানো যুবক পয়েন্ট রাখুন ওখান মনে রাখুন জানো সমস্ত নবী রাসূল সকল নিষ্পাপ এই কথার উপরে আমরা একমত আসিনি? দয়া তুলিয়া খাওয়া আসিনি? সমস্ত নবী রাসূল সকল নিষ্পাপ, কুল্লু আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবী রাসূল সকল নিষ্পাপ। সুবহানাল্লাহ ইখান বিশ্বাস করেন তো? আল্লাহ তাআলার আগর পিছনের সমস্ত গুনাহ খাতাতনে আল্লাহ তাআলা হেফাজত করে লইছেন। সুবহানাল্লাহ কইনা মাত বুঝাইতে পারছি তো? এখন যদি কয় আদম আলাইহিস সালামে গুনাহ করেন নাই বলে না করছেন না, হোক কিতা কো করছেন না, হোক করছেন নি না, হে তো যুক্তি দেখাইব বলে আদম আলাইহিস সালাম রে আল্লাহ নিষেধ দিছেন ই গাছের কান্দাত যাইও না, এই গাছের ফল খাইও না। তখন আল্লাহ নিষেধ ভঙ্গ করিয়া গেলাতে তো নিশ্চয় গুনাহ হইছে বলে না ওখানে গুনাহ নাই। হোক ওখানে কিতা নাই? জোরে হোক ওখানে কিতা নাই? গুনাহ নাই। ই বলতে জানে না, ই বলতে জানে না গুনাহ কোন জায়গাত কামাই করই না নেকি কোন জায়গাত কামাই করই। যুবক ভাই এনে কথা মনে রাখিও, গুনাহ কামাই করার জায়গার নাম দুনিয়া, নেকি কামাই করার জায়গার নাম দুনিয়া। দুনিয়ায় যদি কেউ কর্ম বালা করে নেকি হইব, দুনিয়ায় কেউ কর্ম খারাপ করব গুনাহ হইব। ব্যস্তর ভিতরে কোনো নেকির কাম করিয়া নেকি হইতো নাই, দুজকের ভিতরে কেউ কোনো গুনার কাম করিয়া কোনো গুনাহ হইতো না। বালা করি জানিও খান আদম আলাইহিস সালামের এই ঘটনা ইখান কোন জায়গাত করছি? মাত্তা নাই কোন জায়গা? ব্যস্ত হিনা গুনাহ নেকি করার জায়গা না বলে তো ইখান কিতা
বলে যেখান করিয়া যাইবা ওখানোর ফল বুক করার জায়গা হইল যদি বালাখান করিয়া যাওতে বিনিময় জান্নাত আর যদি খারাপ কাম করিয়া যাওতে বিনিময় জাহান্নাম কথা ঠিক নেই হিন কামাই করার জায়গা না কামাই অন্য আদম আলাইহিস সালামের ভাব ইসলিছিল কোন জায়গা অনিচ্ছাকৃত সত্যি দুর্ঘটনা ঘটছিল কোন জায়গা বেশ তো এক কথা মনে রাখে যান আদম আলাইহিস সালামে ইচ্ছা করিয়া গুনাহ করছেন না আল্লাহর কথা অমান্য করছেন না অনিচ্ছাকৃত সত্যে ভাব ফিসলিছিল আমরা সিলেটি ভাষায় কয় ফিস লাগাই দিছি অনিচ্ছাকৃত সত্যে একটা দুর্ঘটনা ঘটে গেছে ইচ্ছায় নাই অনিচ্ছায় আবার একটা আল্লাহর একটা কৌশল আল্লাহ বান্দারে দুনিয়ায় পাঠাইতা জুড়ে কইন সুবহানাল্লাহ আমার মাত মনে কঠিন হয়ে যার বেশি পয়লা আপনারা হক্কা যায় না আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছলা ব্যস্ত চিরকাল রাখাল লাগি না দুনিয়ায় পাঠাইবার লাগে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি মাশাআল্লাহ খলিফা আল্লাহ তো বানাইবার আগে যে মিটিং করছেন হকটা তো সিদ্ধান্ত নিছেন বানাইয়া খানো পাঠাইতা দুরা কইতেইব দুনিয়া সুতরাং বানাইয়া রাখছেন কিছুদিনের লাগে বেশ তো হকা কিছুদিনের লাগে বেশ তো আর হলো কি আল্লাহ একটা সিগন্যাল দিয়া রাখছেন ওখান করিও না কথা বুঝুন জান আপনি আপনার বাচ্চারে অত দামি একটা জিনিসের খামো দিলা দিয়া কইলা বাবা সুজা যাইবা সুজা আইবা মনে রাখিও জিনিসটা আমার বহুত মূল্যবান জিনিস কোনো কারণে যদি দুর্ঘটনা ঘটি যায় অনিচ্ছাকৃত সত্যে এগুলো লাগি বাচ্চার অপরাধ কিতা আপনি ধরবা হোকা সাপোজ বাস্তবতার খাতিরে কই আপনি ডিম চাইরা লাগি পাঠাইছেন আপনি বাজারও দিয়া কইলা বাবা মেহমান আইছেন তাড়াতাড়ি আই হেবেটা যাইতে আইতে উড়াউড়ি করিয়া যদি আষাঢ় খাইয়া ডিম চাইরা আলিরে যদি খাম বাট্টি করলা এগুন তার দুষ্ট হে কর আব্বা আমি কইতাম পারি না দৌড় দিছি ফিস লাগাইয়া কই গেছে ডিম আমার কাপড় গোলা আমার কাপড় গোলাত গেছে কি বাবা ইচ্ছা করি ফেলাইয়া মাংসে না অনিচ্ছা ও আমি কইলাম না যে ফাও ফিসলাম মানে অনিচ্ছাকৃত সত্যি একটা স্লিপ হয়েছে হযরতে আদম আলাইহিস সালামের এই ঘটনাখান অনিচ্ছাকৃত সত্যি তাও শয়তানে প্ররোচনা করিয়া লম্বা ঘটনা শয়তানে চক্রান্ত করিয়া হযরতে হাওয়ারে বইলা ক্যাচ করছে এর বাদে হাওয়ার মাধ্যমে হযরতে আদমরে গুন্দুম খাবাইছে মাত বুঝুন জান একটা ইচ্ছা করিয়া না অনিচ্ছা করিয়া অনিচ্ছাকৃত ভাবে যে দুর্ঘটনা ঘটছে একটার লাগে আদম আলাইহিস সালামে আল্লাহর কাছে মাফ চাইছেন না চাইছেন মাতক চাইছেন নি অবশ্যই চাইছেন আর আল্লাহ আমার নবীজির উসিলায় ক্ষমা করিয়া দিছেন নি দিছেন যে হে আজকে ইয়া দুষ্ট কার নবী আদম কি দুষ করেন নাই মাত বুঝাইতে পারছি না এক দুই নম্বরে হইল ইচ্ছা ছাড়া যদি কোনো কথা ঘটনা ঘটি যায় তাইলে একটা দোষ হয় নাও খান মনে রাখুন যান আপনারা যে রোজা মাসে রোজা রাখেনি রোজাই গুণ রাখা কিতা না বাবা এন মাথুই না কা কিতা ইচ্ছা করিয়া যদি একটা রোজা ভাঙ্গিলাই আদা পাইলিছেন তো না কয়টা বিপরীতে রাখা লাগবে মাশাআল্লাহ ফতুয়া জানা আছে 60টা খোকা কয়টা একটা ছাড়লে 60টা গলাত লাগছে হি 60টা তো না আরো একটা যদি ছাড়ি দেও চাচা আরো 60 গলাত কথা বুঝুন জান বুঝা গেল ইচ্ছা করি একটা ছাড়লে 60টা গলাত লাগে কিন্তু আপনি 11 মাস খাইছেন জোরের নামাজ পড়িয়া বাদ জোরের নামাজ পড়িয়া মসজিদত তো আইয়াও দেখছেন যে চাচি আম্মাই বা আপনার বিবি আপনার লাগি বাদ টেবিলে রাখিচ্ছেন কারণ ডেইলি রুটিন আপনার জোরের নামাজ পড়বো আমার বাত রেডি পাইতাম এতে শাগক ডাইলগ দেখতেও 11 মাস আপনি খাইছেন জোরের নামাজ পড়িয়া বাদ আজকেও জোরের নামাজ পড়িয়া আইছেন কিন্তু আপনার মাইন্ডও নাই ইয়া দেখছেন বাচ্চাইন্দে বাদ খাইরা লগইয়া আপনিও বই গেছেন প্রতিদিনের অভ্যাস অনুযায়ী বইয়া মোটামুটি খাইয়া 3 বাবা খাইলিছ খানি প্রায় শেষ পর্যায়ে ওই সময় ম্যাডাম বাথরুম তলে বাড়িয়া দেখছেন হুরুতাইন্তর লগে বাচ্চাইন্তর লগে আপনিও টেবিল মাশাআল্লাহ টুকটাক হইয়া খাইরা
বিচারির একা তো আসিল বালতি কাপড় চুপড় দোয়া একা তো আসিল মনে করল টাওয়াল টুয়াল সবটা চেষ্টা করি ফালাইয়া বেটি মাথা তাত দিয়া কই ই কিতা করলাই গো তুমি নু রোজা মাত মনে কয় বুঝাইতে পারছে স্বামীরে স্ত্রীয়ে কইরা ই কিতা করলা তুমি ভাত খাও কি তুমি নু রোজা বেটা তালবিয়ে জিফরাল লাগ গেছে ইন্না লিল্লাহ আজকে তো আমি রোজা মাত বুঝন জানো মুফতি অগলরে জিকাইন জানো ফতুয়া নন জানো বড় বড় মুফতি সাহেব অগলর গেছনে যদি সময় ই রোজাদার বন্দায় মুখ যেগুন আছে ভিতরে গেছে না ওগুন কুলিয়া ফালাই দেন কুল্লি করিয়া বালা করি যদি খাওয়াই উইয়া ভিতর তনে যেগুন গেছে তো গেছে কি যতটা বার করা যায় ওগুন যদি ভিতরে তনে বার করা নাই মুখরে বালা করি কুল্লি উল্লি করিয়া আর পানি উনি না খাইয়া যখন আল্লাহ তুমি দেখ রায় আমার খেয়াল নাই আমার খেয়াল নাই আমার ই মনে হয়েছে না আমি অনেক চাকরিতে সত্যি আমি আল্লাহ খাই নিছি তুমি আল্লাহ মা করতায় নিজে যদি লজ্জিত হয়ে যায় আর যদি ফুটা পানি খাদ্য কিচ্ছু খায় না সারা দুনিয়ার মুফতি হলে কইরা বেটার রোজা বাংছে না রোজা কিটা নাই না ওখান জুড়ে কই থাকবে আর যদি কই বলে আর অতটা খাইছি তখন তার পানি একটু খাইলে বলে তে কাম বাকি ইচ্ছা করিয়া একটা ছাড়লে 60টা আর অনিচ্ছাকৃত সত্ত্বে পেট ভরিয়া ভাত খাই নিলেও রোজা যদি ভাঙ্গে না আল্লাহ নবী ইচ্ছা করিয়া এই দুর্ঘটনা করছিলি না অনিচ্ছাকৃত সত্ত্বে করছিল ও গান শেষ অন্ধ মনে থাকে জানে 1 নম্বরে হইল বেষ্টর ভিতরে নেকিও করা যায় না গুনাহ করা যায় না এই ঘটনা করছিল বেষ্ট 2 নম্বরে হইল অনিচ্ছাকৃত সত্ত্বে স্লিপ হয়ে গেছে ফাও পিছলি গেছে আল্লাহ নবীর একটা গুনাহ হইতো পারে না কিন্তু আজকে দেখা যায় ওয়াজে উঠি আমার ভাইয়ের নবী হলর দুষ তালাশ আশা করি কবটা ই কোয়ালিটির মুসলমানিত আল্লাহ আমরা না ফেলাইয়া নির্বেজাল কোয়ালিটির মুসলমানিত ফেলাইছে এতে আমরা খুশি না বেজার অন্য কিছু মাতিলাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর যে শানর বিষয়টা নবীজির যে মান মর্যাদার বিষয়টা এগুলা আমরা বাড়াইছি ইচ্ছা করি না মূল্যতে আল্লাহই বাড়াইয়া দিছে আমার মাত মনে বুঝতে কষ্ট হয় ভাই বুঝরানি যেহেতু প্রসঙ্গগত এই বিষয়টা আইছে একটু বাঙ্গি নবীজির শান আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছেন মিলাদুন নবীর মাহফিল হইলে আমরা নবীর শান গাইতে আমরা বানাইয়া গাইনি না আল্লাহ জেলা দিছেন ওটাও কই না ওখানটা জুড়ে কা আমরা যেটা কই ইটা বানাইয়া কইনি না আল্লাহ নবীর শানও দেখনাইন দিছই নখনাইন কই জুড়ে কা আল্লাহ নবীর শানও দেখনাইন দিছই ওটা কিছু কিছু আমরা মাতি নাইনি উদ্দেশ্য কিটা নবীর শান যারে কইমু তার ভিতরে নবীর মহব্বত আইব নবীর শান যে শুনব তার ভিতরে দি নবীরে দিয়ে ভালোবাসা জন্মিব আর নবীরে দিয়ে ভালোবাসা যদি জন্মে নবীর আমল করব সুন্নতি আমল করব নবীর অনুসরণ করব বিনিময় নবীর আদর্শ মতো জীবন চালাইয়া জান্নাত যাইব ওটা নাইনি আমরা উদ্দেশ্য মাত্র ওটা নাইনি এই কথাগুলা কইতে গিয়া যখন আমরা একটা মাহফিল দেই পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল আমার আরো বন্ধে মাইক পাঠাইলার কি একটা বেদাত শুরু হলো এই বেদাত দিয়ে ওরাও জাহান্নামী যাদেরকে নিয়ে করছে ওদেরকেও জাহান্নামী বানিয়ে দিচ্ছে মাত বুঝরানি অথচ আমরা দেখনা ইন্তা করি ইকনাইন খার শানো গাই নবীজির জুড়ে কই তুই খার শানো আমার মাথা তাই ও জিনিসটা আমার ভাই তুমি আমার খেনে এইভাবে বেদাতি কইয়া গালিয়াইয়া আমারে দুজগর ঠিকাদারি তুমি নিলাই কি আমারে দুজগা দিবা ঠিকাদারি তুমি নিলা খেনে রে ভাই তোমারে ই গলার মালা খেয়ে বানাইয়া আর নাইলে তো একলগে কইতা বলে তার তার দুজগা জ্বললে হে তার জ্বলতো মোর কি থাইস মাতই না আফসোস আল্লাহর হাবিবর শান আমার নবীজির মান মর্যাদা দুনিয়ায় খালি বাড়াইছে না রে ভাই আল্লাহ নবীরে দুনিয়ায় পাঠাইবার আগে আল্লাহ মান বাড়াইলো নবীজি দুনিয়াতে এবার হাজার হাজার বছর আগে এই নবীর শান মান আল্লাহ সমুন্নত করিয়া রাখছেন
এই নবী দুনিয়ায় তাইবার সময় মায়ের পেটো আল্লাহ নবীর ইজ্জত রে আল্লাহ জগত দিবার আগে করিয়া দিলাইছেন নবীজি দুনিয়ায় তাইবার সময় পৃথিবীর মানব জাতির লাগি এক দৃষ্টান্ত রাখার লাগি আল্লাহ নবীরে এমন ভাবে জমিন ফাটাইয়া দিলা যে নবীজির শুভ আগমন পবিত্র জন্মটা আল্লাহ এমন ভাবে গোটা নিলওয়াইলা কিয়ামত পর্যন্ত আকলমন্দ ইমানদার মুমিন মুসলমান নবী প্রেমিক আল্লাহর মায়ার বন্দা বান্দি হলে নবীর জন্মের আলোচনা হুনার বাদে অমনিতেই আল্লাহ তার ভিতরে নবীর মোহাব্বতর আগুন জ্বালাইয়া দিলায় বড় আফসোস লাগে আজ পর্যন্ত একজন মেসাবে ও কথান কইলায় না আব্দুল্লাহ দে নবীর জন্মের আলোচনা করতে গিয়া ও কথান মিশা মাতিল কোন কথা বলে আমার নবী দুনিয়ায় তাইছেন নবীজি পবিত্র ইয়া দুনিয়ায় তাইছেন নবী দুনিয়ায় তাইছেন নবীর আল্লাহ জান্নাতি নহর গোসল দেওয়াইয়া আল্লাহ পবিত্র বানাইয়া নাবি খাটা অবস্থায় আল্লাহ তার প্যারা হাবিব রে জমিন ফাটাইছেন আজ পর্যন্ত একটা বার তো ই কথা কইলেন না যে আব্দুল্লাহ ই কথা খান মিশা এনে তোমার বাহরও ক্ষমতা নাই ই কথা আমার কইবার কারণ ই কথা এখান আব্দুল্লাহ তোর বাবার কোনো কোম্পানি তো বানাইয়া কইয়া মাতো ঠিক না ঠিক না আমার বেদাতি বানাইলে রে ভাই কিথা দি বানাইলে আমার তো আঁকলে ধরে না একটা বাড়ি কান্দা কইলাই না আব্দুল্লাহ দে মিলাদুল নবীর মাহফিল কইছে নবীর জন্মের সময় নবীর মা আমেনারে হেল্প করার লাগি সাহায্য করার লাগি আল্লাহ জান্নাত নে নারী অকল মহিলা অকল ফাটাইছেন আর জান্নাতি রমণী হলে নবীর মার খেদমত করছেন আর ওই সময় নবী দুনিয়ায় তো শিবাঞ্চয় এখানে আব্দুল্লাহ আদর বানাইল কথা তেমে সব খানে ইকান কও না যে আমি ভুল কইছি আপনার ভুল না কদরায় বোঝা যায় আমার কথা ইগনাই ঠিক আছে মাত্তা নাই আমার কথা ইগনাই আমার বাবর কোম্পানি তো নে কইয়া নিনা নবীর সিরত তো নে কইয়া মাতকা বুঝিয়া থাকলে তে নবীর সিরত তো নে কইয়ার আশা করি তুমি আমার ভুল ধরবার কোনো সুযোগ নাই দেখেনে রে ভাই কেন মরে বেদাতি কইয়া মরে দুজক ঠিকাদারি তুই নিলে মাতমানে বুঝাইতে পারছি আমার মাথা খুব রাগ করালি বাসাও সম্মানিত হাজিরিন নবীজির মা আমেনা কই নবী দুনিয়ায় তাইবার সময় আল্লাহর নূরের জ্যোতি আমার ঘরে আলোকিত করলো জমিন তনে আসমান পর্যন্ত নূরের আলোয় আলোকিত হইয়া আমি আমেনা আমার নিজের চোখে শাম দেশের উঁচা উঁচা লাল লাল বিল্ডিং গল আমি নিজের চৌকে দেখলাম বড় করে কইতে হইব সুবহানাল্লাহ নবীজির মা আমেনা কইলে পৃথিবীর মানুষ দুনিয়ার সন্তান জমিন আইবার আগে মায়ও জানে না বাপেও জানে না খে আইব যে মায় গর্ভত লইয়া চক্কর দেয় ই মায় কইতে পারে না ছেলেও নি না মেয়েও কিন্তু আমার বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই চাঁদ প্রথম আমার গর্ভত তশরিফ আনলা ও চাঁদর প্রতি রাত্রিতে আমি স্বপ্নে দেখতাম একজন পয়গাম্বর আইয়া আমারে কইতামে না মা গো তুমি বড় ভাগ্যবতী তুমি বড় ভাগ্যবান গো মা তোমার বেটো আল্লাহ আখেরি জামানার পয়গাম্বর সাইয়্যিদুল মুরসালিন নবী কামলিওয়ালারে আমানত রাখছেন মা আমি ইব্রাহিম নবী আমি মুসা নবী আমি ঈসা নবী এক এক পয়গাম্বরে দেখা দিতার সালাম দিতার সালাউট জানাইতা স্বাগত জানাইতা মাগো তোমারে সালাম জানাইয়ার তোমারে স্বাগত জানাইয়ার মা তোমার পেটর ভিতরে আল্লাহ যারে রাখছেন দু জাহানোর বাদশা সাইয়্যিদুল মুরসালিন রহমতুল লিল আলামিন নবী কামলিওয়ালা মেসব একটা দিন ইয়া ভুল ধরলেন আব্দুল্লাহ দি কথা ভাইলে কই রে ভাই আন্দাজে মানুষের এই কান্দি জুড়ে সুবহানাল্লাহ পড়াই না ভাই বুঝা গেল আব্দুল্লাহ আদর ইয়ে কথা এখান আব্দুল্লাহ আদর বাবার কোম্পানির নাই ইনার নবীজির সিরত আর নবীজির সিরত দেখেন গড়ছে ইনান ঠিক আছে আল্লাহ আস্তে কোকা ঠিক আছে
নবীজির মিলাদ জানাইন করছে ইগনাইন ঠিক আছে তো ইগনাইন তো নিয়ে মরে বেদাতি বানাইয়া রে ভাই কুল কোম্পানি কুল চোদ্দ জগৎ দিবা অনেক গালিয়াই বাইরে উলি বেটাই গে তেড়াতে আমাতে না ভাই আল্লাহ দেখার কোনো হিংসা করি কোনো তেড়া মাতিয়ে আমার ভাই হল বন্ধু হল নবী কামলিওয়ালা দুনিয়ায় তাইবা যেই সময় আইবা যেই দিন আইলা যে সময় জমিনের মাঝে নবী শিশু আসলা যে সময় কিশোর আসলা যে সময় যৌবনে পদার্পণ করলা যে সময় মক্কার মানুষে আলামিন উপাধি দিল প্রতিটা মুহূর্তের কথা যদি আমি গুনাহগারে আপনার সামনে তুলিয়া ধরি তাইলে প্রমাণ হয়ে যাইব আমার নবীজির জমিন আওয়াতনে দুনিয়ায়তনে বিদায় নেওয়া পর্যন্ত গোটা 63 বছরের জীবনের প্রতিটা মুহূর্ত নবীর লাগি নবীর উম্মতর লাগি নবীর কথা শুনিয়া খুশি হইবার খবর আছে নি না নাই দূরে আতুলিয়া হোক আছে নি না নাই আছে নি এতে বেড়া খান বলে এখান বাইজি তুকাইয়া মেসাবে উঠিয়া কইছেন নবী হইছেন 40 বছর বয়স আর আব্দুল্লাহ দেখো নবীরে আল্লাহ নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইছে ও এক বেড়া মিলছে আব্দুল্লাহ যেন কয় নবীরে নবী বানাইয়া আল্লাহ নবীর মর্যাদা দিয়া দুনিয়ায় পাঠাইছেন এখানে আব্দুল্লাহ তোর বাবার কথা তো আপনার ব্যক্তিগত কথা এখানে দলিল আছে